এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। নেপাল ম্যাচের পরদিন ছুটি কাটালো কাবরেরার দল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই নিয়ে আশাবাদী কিউবা জায়ানরা। শনিবার ঢাকায় আসছে ইন্ডিয়া টিম। এশিয়ান আর্চারিতে পদক জয়ী প্রত্যেককে 10 লাখ টাকা পুরস্কারের ঘোষণা যুব ক্রীড়া উপদেষ্টার। অলিম্পিক গেমসে তীর ধনুকের নিশানাবাজিতে স্বর্ণ জয়ের আশা। দেখছিলেন শিরোনাম। এবারে দেশের ফুটবলের খবর। নেপাল ম্যাচের পরদিন মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ ফুটবল দল। রিকভারি সেশন ও বিশ্রামের দিন পার করেছে হামজা জামালরা। এদিকে নেপাল ম্যাচে অভিষেক হওয়া কিউবা মিচেল আশাবাদী। ভারত ম্যাচ নিয়ে প্রস্তুতি জানান জায়ান আহমেদও। শনিবার বাংলাদেশে আসবে ভারত। একই দিন মাঠের অনুশীলনে নামবে লাল সবুজরা। বিজ্ঞাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন হামজা চৌধুরী। কখনো টিম হোটেলে, কখনো টিম হোটেলের বাইরে ছুটে বেড়াচ্ছেন নেপাল ম্যাচের নায়ক। ছুটি পেয়ে নিজের আত্মীয়র বাড়িতে যান সমিত সোম। আর দুই বন্ধু কিউবা ও জায়ান ঘুরে বেড়ালেন নিজেদের মতো করেই। জামাল, তপু, তারিক, ফাহিম সহ ক্যাম্পে থাকা বাকি ফুটবলাররাও সময় কাটিয়েছেন যে যার যার মতো। দুপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে জুমার নামাজ আদায় করেন হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ফুটবলাররা। তাই পরদিন কোনো অনুশীলন রাখেনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। শুধু হয়েছে রিকভারি সেশন। ফুটবলারদের মনোবল চাঙ্গা রাখতে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে ছুটি। নেপাল ম্যাচে অভিষেক হওয়া কিউবা মিচেল আশাবাদী ভারত ম্যাচ নিয়ে। ইনজুরি নিয়ে মাঠ ছাড়া জায়ান আহমেদও প্রস্তুত ভারত ম্যাচের জন্য। It's a really good feeling, an honor to represent all the fans, obviously, for all the love they've shown me over my time getting my process done, and obviously now all focus and attention on the India game. So hopefully we can do something good for the nation. But now nothing serious. Inshallah, I'll be ready for India. এদিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেও পুরো ক্যাম্প মাতিয়ে রাখছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে নেই তেমন কোনো শঙ্কা। হামজার যে ব্যথাটা, হামজা যেভাবে হাঁটা চলা করে দেখাচ্ছে, মানে সে যে কতটুকু ব্যথা তার ইনসাইডে রাখে, সে প্রকাশ করে না। হ্যাঁ, ব্যথাটা প্রকাশ করে না। তো ওর এইটাকে আমি মনে করি যে একটা বড় পাওয়া, এবং এই পাওয়াটাকে অন্যান্য প্লেয়াররাও কিন্তু ওরকে দেখা দেখি যে হামজা ভাই তো ওই ট্যাকেল করতে গেল, ওইখানে ব্যথা পাইলো, তারপর হামজা ভাই উঠে রয়েছে সবার এতে যে না ভাই আমাদের ব্যথা নাই, এই যে আমাদের ম্যাচ খেলতে হবে। শনিবার সন্ধ্যায় দেশে আসবে ভারত, আর একই দিনে মাঠের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান আর্চারিতে পদকপ্রাপ্ত বাংলাদেশি আর্চারদের প্রত্যেকের জন্য 10 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অলিম্পিকে আর্চারির মাধ্যমেই বাংলাদেশ স্বর্ণ জিতবে বলে প্রত্যাশা তার। শুধু তাই নয়, আর্চারির সুযোগ সুবিধা বাড়ানোরও আশ্বাস দিলেন আসিফ মাহমুদ। দেশের সম্ভাবনাময় এক ডিসিপ্লিনের নাম আর্চারি। অলিম্পিকে অংশগ্রহণ এশিয়ার বিভিন্ন পর্যায়ে ছাড়াও দেশীয় টুর্নামেন্টের সবখানেই ওড়ে জয়ের ঝান্ডা। এবার ঘরের মাঠে আয়োজিত হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের 24তম আসর। সেখানেও সাফল্যের দেখা পেল বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজিত হলেও স্বর্ণ জিততে পারেনি লাল সবুজের আর্চাররা। ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে 2 ইভেন্টে 2টি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতেছেন হিমু ও বন্যা আক্তার, আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। স্বর্ণ জিততে না পারলেও বাংলাদেশের আর্চারদের নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর্চারির মাধ্যমেই লাল সবুজ একদিন অলিম্পিকে পদক পাবে বলে প্রত্যাশা তার। শুধু তাই নয়, এশিয়ান আর্চারিতে পদক পাওয়া আর্চারদের প্রত্যেকের জন্য 10 লাখ টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। এ ধরনের আর্থিক পুরস্কার অ্যাথলেটদের খেলার প্রতি উদ্বুদ্ধ করে বলেও মত তার। বাংলাদেশের জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট বয়ে আনার, অবশ্যই আর্চারি তার মধ্যে অন্যতম। আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে মনে হয় আমরা প্রথম স্থান অধিকার করি যে যাদের কোনো মেডেল নেই। ইনশাল্লাহ আশা করি আর্চারির মাধ্যমে সেটা সফল হবে। এবং আজকের এই যে চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে 3জন মেডেল পেয়েছেন, মেডেলিস্ট হয়েছেন, তাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।
এদিকে শুধু পদক জয়ের আশা করলেই চলবে না, সে অনুযায়ী আর্চারদের প্রস্তুতিতে উন্নত দেশের মতো ফ্যাসিলিটিস প্রয়োজন। অন্যান্য দেশের মতো সুযোগ সুবিধা না থাকলেও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতা অনুযায়ী আর্চারদের সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যাপারে আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। ডাকবিভাগের সাথে আলোচনার মাধ্যমে এটা একটা লং টার্মের জন্য আমরা আর্চারি ফেডারেশনকে হ্যান্ডওভার করব দ্রুতই। একটা গোল্ড মেডেল পেতে হলে আপনি যাদের সাথে কম্পিট করছেন তাদের লেভেলের ফ্যাসিলিটিস এবং সাপোর্টটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ সহযোগিতা করব। তাজিন খন্দকার, সময় সংবাদ। 15 দল দিয়ে যশোরে শুরু হয়েছে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উপশহর ক্রীড়া উদ্যানে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল। এ সময় তিনি বলেন, খেলা শুধু একটি টুর্নামেন্টে সীমাবদ্ধ নয়, এটা রাষ্ট্র সংস্কারের হাতিয়ারও। খেলা দিয়ে সমাজে সমতা ও বন্ধুত্বপূর্ণ অবস্থান ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন পর যশোরে ফুটবল উৎসব। 15 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মূল আকর্ষণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম সহ জেলার ক্রীড়া সংগঠকরা। উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে মুখোমুখি হয় উপশহর একাদশ ও ফতেপুর একাদশ। 90 মিনিটের খেলা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দুদলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা কয়েক দফা চেষ্টা করলেও গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হয় ডেডলক ভাঙতে। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দেন ফতেপুর একাদশের মিডফিল্ডার রাব্বি। তিনি একাই পরপর 2 গোল করে দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। দুদলে নাইজেরিয়ান খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়তি উচ্ছ্বাস যোগ করে দর্শকদের। অনেক চেষ্টা করেও উপশহর একাদশ কোনো গোল শোধ করতে পারেনি। ফলে 2-0 ব্যবধানের জয় নিশ্চিত হয় ফতেপুরের। জোড়া গোল করে ম্যাচ সেরা হন ফতেপুরের রাব্বি। তৃণমূলে ছেলেদের খেলার পাশাপাশি মেয়েদের খেলার সংখ্যাও বাড়ানোর তাগিদ দেন বাফুফের সভাপতি। বর্তমানে ক্রীড়া বিশ্বে নারীদের অবদানের কথা মনে করিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে দেশের ক্রীড়াঙ্গনকে। খেলাধুলা কিন্তু আমরা খালি হার জিত টুর্নামেন্টের জন্য আমরা দেখি, আমরা খেলাধুলা বিশেষ ক্রীড়া এবং ফুটবলটাকে দেখি যে আমাদের রাষ্ট্রকে মেরামত করার আরেকটা প্রচেষ্টা এবং প্রক্রিয়া। ছেলেদের খেলার সাথে যেন আমরা মেয়েদের খেলাটাকে একটু প্রমোট করি, কারণ বাংলাদেশে যেখানে 50% জনসংখ্যা হল মেয়েরা, আর বর্তমান আমাদের ক্রীড়া পৃথিবীতে মেয়েরাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তাই তাদেরকে আমরা কোনোভাবেই চাই না পিছিয়ে রাখার জন্য। এদিকে দীর্ঘদিন পর মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে সন্তোষ প্রকাশ করেন দর্শকরা। ছোট থেকে এতদিন বড় হয়েছি যে এরকম খেলা কখনো দেখি নাই, তো আজকে অনেক বছর পর এরকম খেলা দেখে আসলে ভালো লাগতেছে। এই ধরনের আয়োজন সামনে আরো হোক, আমরা এই ধরনের প্রত্যাশা করি। এই মাঠটি দর্শক ডেকে আনা লাগে না, এই মাঠে দর্শক এমনি এমনি চলে আসে। আগামী 29 নভেম্বর যশোর শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সময় সংবাদ, যশোর। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় দল ও লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। দেশের মানুষের সঙ্গে নতুন আবেগে ফুটবলকে সংযুক্ত করা এই খেলোয়াড় গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহী করতে বিকাশের বিভিন্ন প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষর হয়। বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগাল অফিসার মাজেদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন হামজা। বিকাশের সঙ্গে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান তিনি। ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় আমিনুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ইস্কাটন সবুজ সংঘ। শুক্রবার সন্ধ্যায় বিসিবি প্রধানকে ব্লেজার ও উত্তরীয় পরিয়ে ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফুল ইসলাম। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট, জানিয়েছেন আমিনুল ইসলাম। সব বাধা উতরে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড প্রধান।
আফতাবনগর রানার্সের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আফতাবনগর রান 2025। শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনের 3 ক্যাটাগরিতে প্রায় 1000 দৌড়বিদ অংশ নিয়েছেন। পুরুষদের পাশাপাশি এই ম্যারাথনে অংশ নিয়েছেন নারী শিশুরাও। কমিউনিটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার উদ্দেশ্যে এমন উদ্যোগ আয়োজকদের। কুয়াশায় ঘেরা শীতের স্নিগ্ধ সকাল, ভোরের আড়মোড়া তখনও ভাঙেনি। এর মধ্যেই এক ঝাঁক দৌড়বিদের কর্মযজ্ঞ শুরু। আফতাবনগর রানার্সের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আফতাবনগর রান 2025। 3 ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই ম্যারাথনে প্রায় 1000 রানার অংশ নেন। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অনেক দৌড়বিদ, কেউ পরিবার, কেউ বা আবার বন্ধু বা সহকর্মীদের নিয়ে দৌড় উপভোগ করেন। শরীর ও মন সুস্থ রাখতে নিজ উদ্যোগেই এই আয়োজনে অংশ নিয়েছেন দৌড়বিদরা। 10 কিলোমিটার রান ছাড়াও নতুন ও নারী শিশুদের জন্য রাখা হয়েছে 5 এবং 1 কিলোমিটার দৌড়। নারীদের জন্য দৌড় সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন নারী দৌড়বিদরা। ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক এগুলোর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের সবাইকে হাসি মুখে দৌড়াতে হবে। পরিবেশটা বেশি ভালো লাগে, আসার পরে যখন দেখি সবাই একসাথে দৌড়াচ্ছে এটা বেশি এনজয় করি। কমিউনিটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার উদ্দেশ্যেই এই আয়োজন। প্রথমবারের মতো আফতাবনগর ম্যারাথন আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছেন আয়োজকরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করতে চান তারা। আমরা আগামীতে যদি এরকম আয়োজন করে থাকি তা আমরা চাইবো যে এই স্লটের সংখ্যা আমরা বাড়িয়ে কিভাবে আরো মানুষকে অংশগ্রহণ করতে পারি এই চেষ্টা আমরা করব। দৌড় শেষে ফিনিশার ও জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নেই খেলার মাঠ ও পার্ক। অপরিকল্পিত নগরায়নের ফলে গাজীপুরে দিন দিন দখল হচ্ছে মাঠ, ভরাট হচ্ছে নদী। ফলাফল, শিশু কিশোররা ঝুঁকছে মোবাইল ফোনে, আবার কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক সেবন সহ অনৈতিক কাজে। এমন বাস্তবতায় দ্রুতই দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। ময়লার স্তূপের একপাশের আবর্জনা সরিয়ে বানানো হয়েছে খেলার মাঠ। কয়েকজন তরুণের উদ্যোগে ছোট্ট এই জায়গাটি এখন আশপাশের কয়েক এলাকার শিশু কিশোরদেরও একমাত্র খেলার স্থান। আমরা একটা মাঠ চাই যেন সবাই মিলে আমরা খেলতে পারি, এরকম মাঠ কেউ করে দেওয়ার লোক নেই। রেললাইনের পাশেও যাদের জায়গা হয়নি তারা খেলছে সড়কের উপর। এমন চিত্র গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই। এটা একমাত্র গভর্নমেন্ট পারে বা সিটি কর্পোরেশন থেকে পারে বা কেউ উপরস্থ কর্মকর্তা নেতাদের মাধ্যমে হতে পারে। সেটা যদি আমাদের করতে পারি তাহলে আমাদের এই ছেলেমেয়েরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল হবে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস বেড়েই চলছে এই জনপদে। তাই তো বসত ভিটার চাপে এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। কিছু বাচ্চাদের আছে মনে জড়তা থাকে, কথা বাজ্যা উঠে। এই কথার জড়তা কিন্তু খেলাধুলা করলে সেই কথাটা তাড়াতাড়ি বলে। মাঠ পাইব কই, জায়গা কই, জায়গা তো নাই। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরের দায় নিতে চায় না কোনো কর্তৃপক্ষ, অথচ নগরবাসীর সেবায় গেল 1 যুগ আগে নির্মিত হয়েছে সিটি কর্পোরেশন। বছর 2 হলো যাত্রা শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, অথচ এখন পর্যন্ত এই নগরে নিয়ে তৈরি হয়নি কোনো মাস্টার প্ল্যান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকেও ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের মহাপরিকল্পনায় এই ধরনের স্থান নির্বাচন করা আছে। ওনারা যদি কোনো কাজ করতে চায় তাহলে ওনারা যেন মহাপরিকল্পনা অনুসরণ করে। একটি শহরকে সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য কোন দিক দিয়ে রাস্তা গেলে যানজট হবে না, কোন দিক দিয়ে রাস্তা গেলে চলাচলের জন্য সুগম হবে, কোথায় একটু মানুষ বিকেলে বসতে পারে, কোথায় একটু জলাশয় থাকলে পরিবেশটা ঠিক থাকবে, এগুলো করার জন্য যে কোনো প্রকল্প নিতে হয়। এই উন্নয়ন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকল্পে হাত দিতে পারেনি, নিতে পারেনি। 330 বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীর মোট জনসংখ্যা 35 লাখেরও বেশি। নাগরিক নানা সুবিধার আশ্বাস নয়, এবার পরিকল্পনার বাস্তবায়ন চান এখানকার বাসিন্দারা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। চাঁদপুর মতলব উত্তরের খুদে মেসি খ্যাত সোহানের পাশে দাঁড়ালো বিকেএসপি। খুব শিগগিরই সেখানে ভর্তির সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে আপাতত তার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। সোহানের প্রতিভা বিকশিত হওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ডানপিটির ছোট্ট সোহান কখনো তার দুরন্তপনা গাছে, আবার কখনো ফুটবল পায়ে নিদারুণ সব শৈলী। মাত্র 6 বছর বয়সেই ফুটবলের নানা কৌশল রপ্ত করায় এর মধ্যে তাকে নিয়ে চারদিকেই হইচই।
সোহানের ফুটবল প্রতিভায় চারদিকেই প্রশংসা। অনেকে মনে করছেন তিনি আগামীর সম্ভাবনা। এই প্রতিভা বিকশিত করতে এগিয়ে এসেছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বিকেএসপিতেই চলবে তার আগামীর মেসি হয়ে ওঠার প্রশিক্ষণ। দেশবাসীকে ধন্যবাদ জানাই, আপনাদের সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। সবাই মিলাই এই জায়গায় আমাদের পৌঁছাইছে। এই শিশুদের মতো যারা সারা বাংলাদেশে খোঁজে যারা প্রতিভা আছে, যদি এদেরকে একত্রিত করা হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের জাতীয় পর্যায়ে ভালো কিছু করতে পারবে। অবশ্যই এখনই বিকেএসপিতে ভর্তি হওয়া হচ্ছে না সোহানের। বয়সের বাধ্যবাধকতা থাকায় তাকে অপেক্ষা করতে হবে আরও অন্তত 1 বছর। মাঝের এই সময়টায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয়ও যোগাযোগ করেছে এবং সে আশ্বাস দিয়েছে যে তার বয়স 7 বছর হলে বিকেএসপিতে তাকে একটা স্কলারশিপ দেওয়া হবে। উদ্যোগ নিচ্ছি যে এখানকার কোনো স্থানীয় কোচের কাছে তাকে আমরা প্রয়োজনে অর্থায়নটা আমরা করব এবং স্থানীয় কোনো কোচের মাধ্যমে তাকে যেন নিয়মিত প্র্যাকটিসের অধীনে রাখা যায় এবং সে যেন আরও ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারে। এর আগে সোহানের ফুটবল প্রতিভায় মুগ্ধ হন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার সঙ্গে বাদ যাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। ভবিষ্যতে ভালো ফুটবলার হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। চাঁদপুরের মতলব উত্তরের 5.5 গ্রাম থেকে ফারুক আহমদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নেপাল ম্যাচের পরদিন ছুটি কাটালো কাবরেরার দল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই নিয়ে আশাবাদী কিউবা জায়ানরা। শনিবার ঢাকায় আসছে টিম ইন্ডিয়া। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নব নিবিড়। ধন্যবাদ তাজিম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।